ভারতীয় ভিসার নতুন করে অ্যাপ্লিকেশন চালু হয়েছে এবং আবেদনপত্র জমা নেওয়াও শুরু হয়েছে, কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারছেন না, স্লট খালি দেখাচ্ছে না। এর কারণটা কি, কি করে নিতে পারবেন সেইগুলোই তুলে ধরছি এই ভিডিওতে। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। মূলত আপনারা অনেক কমেন্ট করছেন এবং আমাকে মেসেজ দিচ্ছেন যে আসলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারলেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারছেন না। এখানে দেখাচ্ছে যে স্লট নট খালি, মানে কোনো স্লট খালি নেই বা ওপেন নেই। এটার কারণ হচ্ছে তারা কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন চালু করেছে এবং ডেট নেওয়ার প্রসেসটাও চালু করেছে, কিন্তু আপনারা ডেট নিতে গেলে সেখানে স্লট খালি দেখাচ্ছে না। এই প্রবলেমটা কেন হচ্ছে মূলত এইটাই জানাচ্ছি। তো চলুন আইভ্যাকের ওয়েবসাইটে প্রবলেমটা কি দেখাচ্ছে সেটাও তুলে ধরি এবং সমাধানটা কিভাবে হবে সেটাও আপনাদেরকে দেখাই। ডেট নেওয়ার জন্য যে তাদের সার্ভার আছে, সেই সার্ভারে যাওয়ার পরে ঠিক এখানে এই জিনিসগুলো ফিল আপ করবেন। হ্যাঁ, আপনার মিশন দিয়ে দিবেন, মিশনে যে জায়গা হয়, যে সেন্টার হয় সেটা দিয়ে দিবেন এবং এরপরে হচ্ছে আপনার ওয়েব ফাইলটা কপি করে দিবেন, এখানে রিটাইপ করবেন, আবার এখানে আইভ্যাক সেন্টারটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ভিসা টাইপটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড টেক্সট নেক্সট এইটা আপনি ক্লিক করবেন। করার পরে এই জায়গায় আসবেন, এসে আপনার পুরো নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনি পুরো নামটা দিয়ে দিবেন, এরপরে হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এরপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বার যে নাম্বারে মেসেজ যাবে। দেওয়ার পরে এইখানে কিন্তু আবার সেভ অ্যান্ড শো ওভারভিউ দেখাবে। এই সেভ অ্যান্ড শো ওভারভিউটি কিন্তু এখানে আপনার সব ডিটেলস গুলো দেখাবে যে আপনি কি কি দিয়েছেন। ঠিক আছে, দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে এগ্রি করবেন, করার পরে এখানে আবার কনফার্ম অ্যান্ড মুভে যাবেন। যাওয়ার পরে দেখবেন এই যে আসতেছে, এই যে আসছে, আসার পরে এখানে আপনি টাকা পেমেন্ট করে আপনি হচ্ছে ডেট নেবেন। এখানে এসেই যে খেলাটা খেলতেছেন, হ্যাঁ, যে আপনাদের হচ্ছে না, সেই জায়গাটাই আমি মূলত এই জায়গাটা দেখানোর জন্য আসছি। দেখুন এখানে যে কোনো ভাবে আপনি ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আপনার প্রথম কাজটা করতে হবে, এখানে আগে ওটিপি দিয়ে কনফার্ম করতে হবে। এখানে লিখে দিয়েছে ইউ নিড টু ভেরিফাই ওটিপি ফার্স্ট টু গেট অ্যাপয়েন্টমেন্ট ডেট। আগে এখানে কনফার্ম করবেন। এখানে করার সময় আপনাকে দেখাচ্ছে কি স্লট ইজ নট অ্যাভেলেবেল। এটা খেয়াল করুন, এই জায়গাটা কিন্তু মেসেজ দিচ্ছে যে তার মানে স্লট অ্যাভেলেবেল নেই, এটা খালি। আপনি যতবার এখানে দিবেন ততবারই কিন্তু এটাই দেখাবে। হ্যাঁ, আমি জানি এটা আপনাদের দেখাচ্ছে বলে আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই আমি তো ডেট নিতে পারছি না, ডেট নিব কিভাবে। আসলে এটা আমি বলি যে ডেট তারা কিন্তু ওপেন করেছিল একটা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। হ্যাঁ, 10 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত ডেট ওপেন ছিল। এই ডেটগুলোর মধ্যে যারা নিতে পেরেছে তারা কিন্তু ঠিকই এখানে নিতে পেরেছে এবং 10 তারিখ পর্যন্ত তাদের স্লট ডেট শেষ হয়েছে বিধায় তারা কিন্তু এখন বন্ধ রেখেছে, নতুন করে আবার ডেট দিচ্ছে না। হ্যাঁ, এই জন্য এইটা দেখাচ্ছে 10 তারিখের পর থেকে আবার নতুন ডেট দিবে। সুতরাং এই ডেটটা আবার কবে দিবে, ওপেন করবে, সেটা আমি আপনাদেরকে খুব দ্রুত জানিয়ে দিব। হ্যাঁ, যখনই তারা এটা ওপেন করবে সেদিনই জানিয়ে দিব, আপনারা তখন এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা আবার অপেক্ষা করুন, তারা আবার হয়তো 2-4 দিনের মধ্যে আবার এই নেক্সট 10 তারিখের পর থেকে আবার ডেট নেওয়ার জন্য এটা ওপেন করে দিবে, স্লট ওপেন করে দিবে, তখন কিন্তু নিতে পারবেন। আসলে এটা আবার কবে ওপেন করবে এটা কিন্তু স্পেসিফিক ভাবে এখনো বলেনি, হয়তো 2-1 দিনের মধ্যে জানিয়ে দিবে এবং যেদিনই ওপেন করবে সেদিনই কিন্তু আমি আবার আপডেট অ্যাপ্লিকেশন করে রেখেছেন বা ডেট নিতে পারেননি, তারা কিন্তু ওই অ্যাপ্লিকেশনটাই কিন্তু ডেট নিয়ে নিতে পারবেন। আপনাকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে বিষয়টা তা না। ওই অ্যাপ্লিকেশনের যে আপনি নাম্বার পেয়েছেন, হ্যাঁ, একটা নাম্বার আপনারা থাকে, ওই নাম্বারটা দিয়েই কিন্তু আপনি আবার ডেট, ওয়েব ফাইলের নাম্বারটা দিয়ে ডেট নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে তো এটা আবার 11 তারিখ থেকে হয়তো তারা আবার স্লট ওপেন করে দিবে। এটা হয়তো খুব শীঘ্রই, মানে 2-1 এর মধ্যে আবার ওপেন করে দিবে। যখনই দিবে তখনই আবার আপনাদেরকে জানাবো।